অনেকদিন পর আমার সকালটা শুরু হলো রান্নাঘর থেকে, কারণ আজকে আমাদের রান্না দিদি আসেনি। তো সকালবেলা ডাল ভাত বসিয়ে দিলাম, আর চা খেতে খেতে চলো তোমাদের দেখিয়ে দিই আমার মেয়েরা কি করছে। দুজনকেই রেখে এসেছি বাবার কাছে। এই দেখো ছোটোটাকে কোলে নিয়ে বসে আছে। তো সকালের খাবার রেডি করে চলে এলাম ঘরে, এবং তুড়ি মেরে বিছানাটাকে গুছিয়ে নিলাম। বাকি রান্নাবান্না পরে সারবো। মেয়ে আর মেয়ের বাবা সকাল সকাল ডাল ভাত খেলেও আমি কালকে রাতের এই যে ভেজে যাওয়া ভাতটাকে ভেজে নিয়েছি, এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো সেটাই আমি সকালে খেয়ে নিলাম। তারপরে চলে এলাম ঘরে। এই দেখো ডাই করা জামা কাপড় রয়েছে, এগুলোকে ভাঁজ করবো। যতটা তাড়াতাড়ি আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি, সত্যি যদি এত তাড়াতাড়ি ভাঁজ করা যেত তাহলে কিন্তু দারুণ হতো, কি বলো? এবার বসলাম পাহারাদারি করতে। বড় মেয়ে ছবি আঁকছে আর ছোট মেয়েটাকে কোলে নিয়ে নিলাম। সকালটা আমার এভাবেই কাটলো আজকে। দুপুরবেলা আজকে একটুখানি ঘুমিয়েছি। ছোটটা যেহেতু ঘুমিয়েছিল সেই জন্য আমি একটু ঘুমাতে পেরেছি। তো ঘুম থেকে উঠে দেখো কম্বল টম্বল ভাঁজ করে নিচ্ছি, যদি একটুখানি সময়ের জন্য এটা ভাঁজ করা হবে, আবার একটু পরে সব পেতে পেতে নিয়ে বসবো। তারপরে বসলাম চা খেতে। আমার হাজবেন্ডই চা করে নিয়ে এসছে, আর ও মেয়েকে নিয়ে ছোট মেয়ের সঙ্গে বকবক করছে, আর আমি সেটা দেখে হাসছিলাম। তারপরে চাটা খেয়ে চলে এলাম সন্ধে দিতে। আর আমি সন্ধে দিতে আসার সময় অদ্রিজাকে বললাম একটুখানি গান প্র্যাকটিস কর। আমাদের ডেলি ব্লগ, মানে বিশেষ করে হাউস ওয়াইফদের ডেলি ব্লগগুলো একঘেয়েমি হয়, কারণ লাইফ তো একই, আর রোজই একই রুটিনে চলে জীবন। তো সেই কারণে কি দেবো বুঝতে পারি না। তো এক একদিন এক একটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো সন্ধ্যা দিয়ে এসে ছোট মেয়েটাকে এখানে শুয়ে দিয়েছি, ওকে একটু ওষুধ খাওয়ালাম সন্ধ্যাবেলা, আর তারপরে এক্সারসাইজ করাচ্ছি। তারপর ওকে ঘুম পাড়িয়ে ভাবলাম বড় মেয়েকে পড়তে বসাবো, কিন্তু দেখো উঠে বসে আছে।